আরে আরে হেনা আজকে এত সেজে গুজে কি কোথাও যাচ্ছে নাকি? পরে তো ফেললাম এই ড্রেসটা, কিন্তু কেমন লাগছে কিচ্ছু বুঝতে পারছি না। আমার তো বেশ ভালোই লাগছে, কিন্তু কেমন যেন মনটা খুঁতখুত করছে। ওরা আবার কিরকম ড্রেস পরবে কে জানে। কি করি। আচ্ছা দিদি তো একবারই এলো না এদিকে। আর ঈশাটাও বলিহারি, ওকে বলেছিলাম আমার সঙ্গে রেডি হতে, মেয়েটার কোনো পাত্তাই নেই, নিজের ঘরে বসে আছে না কি করলো কে জানে। না আমি বরং দিদিকেই ডাকি। এই দিদি রে, এইদিকে আয় না রে একটু, খুব দরকার। আর এদিকে হেনার ডাক শুনে ডোনা তো রান্নাঘর থেকে হাত মুছতে দৌড়াতে এলো। হ্যাঁ রে, কি বলছিস? এই তো দিদি এসেছিস। এই শোন না, আমি দেখ ড্রেসটা পরলাম, এটা ভালো লাগবে রে। আরে দেখি আমার বোনটাকে। ওরে বাবা, ভালো লাগবে মানে? এ তো দারুণ লাগছে। বিকি তো দেখে আজকে ফিদা হয়ে যাবে রে। এই চুপ কর তো, তোর শুধু ফালতু কথা। আরে তুই বল না। আমি শুধু ভাবছি আজকে তো ব্যাচেলার পার্টি, তো সবাই তো কিরকম ড্রেস পরে আসবে। সবাই তো ওরা বলেছে একটুখানি মডার্ন ড্রেস পরতে, কিন্তু আমি তো এটা পরলাম, এটা আমাকে ভালো লাগছে তো রে দিদি। আরে তোর হলো বিয়ে, দুদিন পর বিয়ে করবি। আর শোন, ওসব ব্যাচেলার পার্টি যতই বলিস না কেন, তুই তো একটা হবু বউ নাকি? ভিকি দেখলে কি ভাববে? বেশি ওসব হিজিবিজি সাজিসনি, খুব ভালো করেছিস। এটা পরে কত সুন্দর মিষ্টি লাগছে তোকে। আচ্ছা হেনা শোন, আমার এখন মেলা কাজ, ছেলে মেয়েদেরকে খাওয়াতে হবে রে। আসছি রে, পরে কথা বলছি এসে। আরে এই দিদি, আরে দেখো তো চলে গেল। আরে শোন না, ও আমার হয়েছে যত জ্বালা। এই জন্য এইসব পার্টি করে না আমার পক্ষে সম্ভব না, আমার সব ভালো লাগে না ঘন্টা। আর এই একটা মেয়ে, ও থাকলে তাও আমাকে একটু হেল্প করে। আর আজকে ও কোথায় গিয়ে বসে আছে না ঘুমোচ্ছে ভগবান জানে। এই ঈশা, এই তুই কোথায় রে? এদিকে আয় না। ধ্যাত, কোথায় লি? হাই সুইট হার্ট, হ্যালো। এ কি পড়েছিস তুই? ও মাই গড, এই সব কেউ পড়ে? এই হেনা, এটা ব্যাচেলার পার্টি রে, তুই বিয়ে করতে যাচ্ছিস নাকি? দেখছিস, এইটাই ভয় পাচ্ছিলাম। তুই কোথায় গেছিলি? মরতে গেছিলি? হ্যাঁ বলি, এতক্ষণ কোথায় ছিলি? আর একটু আগে করে বলবি তো, এখন আর সময়ও নেই। আমি কি চেঞ্জ করবো, কি পরবো? ধুর, আমার ভালো লাগছে না কিছু। আরে হানি, এখন এরম করলে হবে? তুমি যা চয়েস করে পড়েছো তাতেই চলবে। তোমার তো আর ইমপ্রেস করার কোনো প্রয়োজন নেই। ব্যাচেলার পার্টি, আসল মজা অন্য জায়গায় রে। ওই ড্রেস আপ নিয়েও তো ভাবিস না তো, যা পড়েছিস তুই এমনি সুন্দরী, তোকে যা পড়িস তাই ভালো লাগে। এই জানিস তো, আর একজন আসছে আজকে। এই কে রে, কে? আরে আমার ভাই। ও তার মানে বনি আসছে। হ্যাঁ রে হ্যাঁ, দেখলাম ওকে একবার জানাই, এত আনন্দ করব। আর আমরা শুধুমাত্র দুটো কাপল কি করব বলতো? এই জানিস তো, আমি না কোয়েলকেও ফোন করেছি। হুমা তাই, ওয়াও ইয়াহু, তার মানে তো পুরো একদম দল ভারী। হ্যাঁ রে হ্যাঁ, 4-5 জন না হলে কি ব্যাচেলার পার্টি জমে বলতো? এই কিন্তু একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, জানিস তো, এই ব্যাচেলার পার্টি মানে কিন্তু ছেলেরা ছেলেদের মতো করে, মেয়েরা মেয়েদের মতো করে। আমাদের মধ্যে ওরা কিন্তু ঢুকলে হবে না বলে দিলাম। আরে না, কিন্তু রুম পাওয়া যায়নি তো ওখানে, মাত্র একটা রুমই পাওয়া গেছে। কি করা যাবে? ভাল লাগে না। আরে রুম পেলি না, কি যে করিস না হেনা তুই। আরে তোর শোন না, রাগ করছিস কেন? আচ্ছা শোন, তাহলে একটা কাজ করবো, ওদের দিকে তুই যাবি না, আর ওরা যেন আমাদের দিকে না আসে বলে দিলাম। মাঝখানে একদম দাগ কেটে দেবো। আচ্ছা ঠিক আছে, সে তোর মাথা থেকে যে কিম্বুত কামাকার কি সব বুদ্ধি বেরোয়, তুই যা খুশি করিস। এখন তো বল ওরা কখন আসবে কে জানে, একবার ফোনটা কর না। যাই জলটা ভরে আনি। জলটা এখনই ফুরোতে হলো গো। আরে কই গেল সব? ওরে ও বৌমা, এই তো বড় বৌমা। বলি দাঁড়াও থামো তো, কথা আছে। হ্যাঁ মা, কিছু বললেন? আচ্ছা বড় বৌমা, বলি দেখলাম ঈশা মা হেনা মা সব রেডিমেডি হচ্ছে মনে হলো, তো বলি ওরা আবার কোথায় যাবে? কোথাও ঘুরতে যাচ্ছে নাকি? আরে মা, কি যেন বলে না, এই ঘ্যাচেলার কি সব, আমার তো আবার বলতে খুব অসুবিধা হচ্ছে। ওই রোনা জানে, এই ঘ্যাচেলার খাটি। ও মা, সে আবার কি ঘাটাঘাটি? কোন ঘাটের নাম বলছো? আরে মা, আরে ঘ্যাচেলার ঘাটি। আরে ঘাটি না, ঘ্যাচেলার হাটি। হ্যাঁ, এই আবার কি ঘাটি না হাটি? এখানে আবার হাট মাঠ বসছে নাকি গো? ও মা, তা আমায় একটু বললে না, করে শাড়ি মারি কিনতে যেতাম। আরে দূর বাবা, এই তো মহা মুশকিলে পড়লাম। এই ডোনাটা যে কোথায় যায় না। এই ডোনা, একবার এদিকে আয় তো। ডোনা এদিকে দিদি ভাইয়ের ডাক শুনে তাড়াতাড়ি বেরিয়ে এলো। আরে দিদি ভাই কি বলছো? আরে মা। বলি ও ছোট বৌমা, কোন ঘ্যাচালার ঘাটিতে যাচ্ছে নাকি হাটিতে যাচ্ছে? বড় বৌমা যা বললো, তা বলি সেখানে কি হয়, কি ঘাটাঘাটি হয়? এই মরেছে রে, দিদি ভাইয়ের পেটে কোনো কথা থাকে না। এইবার যদি জানতে পারে ব্যাচেলার পার্টি, তাহলে আর শেষ নেই, রক্ষে নেই। মা, ওই ঘ্যাচেলার হাটি, ঘাটাঘাটি এইসব নয় আসলে। দিদি ভাই তো সবকিছু একটু বেশি বেশি বলা যায়। আচ্ছা দিদি ভাই, তুমি তো কথাটা ঠিক করে বলতে পারতে। মেলা হেয়ালি না করে বলো দেখি, সেজে গুজে যাচ্ছে কোথায় ওই দুটো? আরে না মা, ওই ওদের বিয়ের কেনাকাটি, তার থেকেই দিদি ভাই ওই ঘাটি হাটি এসব বলে ফেলেছে। এমনি কিছু
নয়। বাবা, আজকালকার বিয়ে ওরে ডোনা, আমাদের সময় কেনাকাটি হতো না, আর এখন শুধু রোজই কেনাকাটি কেনাকাটি কেনাকাটি, শেষই হচ্ছে না। হে ভগবান, এই দিদিভাই মনে হচ্ছে পুরো ঝুলিয়ে দেবে কেসটা। ওই আর কি, কত কি লাগে ওদের এখনকার দিনের ছেলে মেয়ে। আর এমন সময় এদিকে কোয়েল চলে এলো। হে না ঈশা, আছিস তোরা কই? ওমা গো, কি সুন্দর লাগছে কোয়েল। ও মা, কোয়েল মাইলো নাকি? হ্যাঁ, এই কি এসব আমি কি দেখছি? আমার চোখে নেবা পড়লো নাকি গো? ও বাবা, এ কি ড্রেস পরেছো কোয়েল মা? পেট খোলা, এ চি 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 চি, এ কি হলো? হ্যাঁ, আরে না না মাসিমা, মানে আর কি, এ বাবা না, আর কি ওই ওরা বললো না যে কি যেন এই অন্যরকম ড্রেস পরতে। হ্যাঁ, তার মানে তুমিও যাচ্ছ ওই ঘাটাঘাটিতে? আরে রে রে, হ্যাঁ, না কি কি ঘাটাঘাটি মানে না না, ওই ব্যাচেলার পার্টি, ব্যাচেলার পার্টি। কি? ও মা গো, এরা তোমার বাড়ির লোকেরা কিছু বলে না গো? তার মানে পার্টি? কোয়েল মা, তুমি আমায় বলো দেখি, হ্যাঁ কি চলতে আছে এই বাড়িতে? কেউ কিছু আমায় বলে না? বুড়ি তো কেউ পাত্তাই দেয় না। ওই দুটোকেও দেখলাম অপসরা সাজছে, আজ তোমাকেও দেখছি এমন একটা ড্রেস। ও বাবা, এখানে কি হয়? ওই পার্টি মানে তো ওখানে ওখানে যাওয়া মানে ওইসব অসভ্যতা, আমি ওইসব ইয়ে মানে খাওয়া, এই ঢুকু ঢুকু এইসব, তুমি ওখানে যেও না, তুমি ওখানে যেও না মা, তুমি ওখানে গেলে খারাপ হয়ে যাবে। আরে মাসিমা শান্ত হও, আরে ওসব ভয় পেও না তুমি। আরে আমরা কি ওরকম বাড়ির মেয়ে বলো তো যে আমরা ওসব করবো? এটা কিছুই না, বিয়ের আগে হেনার একটুখানি সবাই মিলে বান্ধবীরা আনন্দ করা। ওখানে তো ভিকিদাদের ঢুকতে দেবো না, এন্ট্রি নেই কোনো, তুমি চিন্তা করছো কেন? ও তা বুঝলাম। যাই বলো সে তুমি বাবা, আমার বাপু এসব মোটামুটি ভালো লাগে না। আমি ওই সিনেমাতে দেখেছি ওই সব আজকালকার ছেলেমেয়েরা ছোট ছোট জামা কাপড় পরে হিজিবিজি ঢোলাঢোলি করে, ওসব ভালো লাগে না মোটো। হে ভগবান, এই কোয়েলও কি আর আসার টাইম পেলো না? আমি তো ম্যানেজ করছিলাম, ও তো সব কুলের কথা খুলে বলে দিল। এবার আমি কি করে ঠেকাবো? মা তো খেপে গেলে যাচ্ছে, তাই হবে। কোয়েল কোয়েল, হ্যাঁ বৌদি ভাই, বলছি চলো চলো, ওরা তোমার জন্য অপেক্ষা করছে, চলো 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 চলো। আরে এত কথা বলো কেন? তুমি জানো না মা কবেকার দিনের লোক, ওইসব শুনলে যদি প্ল্যানটা ভেস্তে দেয় এনারা তো আবার রেগে বোম হয়ে যাবে। চলো চলো চলো। ও নো ছোট বৌমা, আর এই যে বড় বৌমা, তুমি তো আবার কিছু বোঝো না। বলছি এই যে শোনো, এই সমস্ত আমার আর ভালো লাগছে না বলে দিলাম। হ্যাঁ, বিয়ের তো কোনো নাম নেই, আজকে ঘেচালার ঘাটি, আজকে পার্টি, আজকে কেনাকাটি সব হচ্ছে ভালো বাড়িতে। যত সব হে কৃষ্ণ রাধা মাধব, কি যে করবো, কালে আর কত দেখবো। এবার মরতে হবে আমায়। আমার বাড়িটা এবার ছন্ন ছাড়া হয়ে গেল, নিয়ম কানুনের আর কোনো মা বাপ রইলো না, ভাল লাগে না, মনদশা। উফ বাবা, আর পারি না, এই সব তোমরা না আমাকে পাগল করে দেবা মনে হচ্ছে। এবার যে আমি কি করব? কি দরকার ছিল বলো তো তোমার এত গ্যাচালার ঘাটি করার? হে মা, তুই আবার আমাকে বকছিস কেন রে? আমি কি করলাম? আমাকে তো সকাল সকাল মা ডাকলো, আমি তো জল আনতে যাচ্ছিলাম। কিন্তু এই ঘেচেলার ঘাটিটা কি বলতো? আমি কেন মরি না? শোনো দিদি ভাই, তোমাদের টাইম আর নেই, এখন নতুন টাইম। এখন যেমন বিয়েতে সঙ্গীত হচ্ছে, মেহেন্দি হচ্ছে, তেমন বিয়ের আগে ব্যাচেলার পার্টি হয়, ব্যাচেলার পার্টি পার্টি। ও এইবার বুঝুম, পার্টি তা আগে কইবি তো? হ্যাঁ গো হ্যাঁ, পার্টি মানে বোঝো তো? হ্যাঁ, ওই তো বরকে নিয়ে নাচানাচি আর একটুখানি ঠিক আছে, ওতেই হবে। তা সেটাই করতে যাচ্ছে, কিন্তু ওরা মেয়েরা ছেলেরা বুঝছো? সেই জন্য একটুখানি মডার্ন ড্রেস পরছে। ও তো বল, এটা আগে বললেই হতো, আমি মাকে ভালো করে বুঝিয়ে দিতাম। হ্যাঁ, ওটাই বাকি ছিল। চলো এবার রান্না করো। এদিকে এতক্ষণ ধরে শুভ লুকিয়ে লুকিয়ে সব কথা শুনছিল। আরে এ কি শুনছি, সব পার্টি করছে, পার্টির জন্য বেরোচ্ছে রেডি হয়ে। এ বাবা, আমাদের তো একদমই কিছু বললো না, আমরা পার্টি থেকে বাদ। কেন আমরা পার্টি থেকে বাদ যাব কেন? না 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 না, পার্টি মানে তো টুকু টুকু খাওয়া। ও বাবা, ওইসব আবার আমার মিস করা যায় নাকি? না না, বেকির সঙ্গে সেটিং একটা করতেই হবে। আসুক, দাঁড়াও বেকি, তোমাকে আমি ছাড়ছি না। আর কিছুক্ষণের মধ্যে কলকাতা থেকে আমাদের বনি সেজে গুজে রেডি হয়ে একদম চলে এসেছে লাল পরি হয়ে। আরে বনি কখন এলে তুমি? আরে এই তো বৌদি ভাই। কোথায় ওরা, কোথায়? আরে আছে ওরা সবাই আছে, কিন্তু তোমাকে তো পুরো এবারে বিউটিফুল লাগছে গো। থ্যাংক ইউ। হ্যাঁ, ওয়েলকাম। আসলে আজকে ওই থাক আমি জানি আজকে হ্যাজেলার পার্টি। একদম ঠিক বলেছি না? হ্যাঁ বৌদি ভাই, তুমি একদম কারেক্ট কি বলেছো। আচ্ছা শোনো না, বলো না ওরা কোথায় আছে? এক জায়গায় আছে তো? হ্যাঁ, তুমি যাও। এই বলে মনি তো ঘরের দিকে চলে গেল। আরে ওই তো সব ব্যাচেলর করা চলে এসছে। হ্যাঁ দাদা ভাই, আসলে ওই এই এখনকার দিনে যা হয় আর কি, এই বিয়ের আগে ব্যাচেলর একটা পার্টি হয় বন্ধু বান্ধব সবাইকে নিয়ে। সব বুঝি বিকি, সে সব ভালো ঠিক আছে, কিন্তু
আমাদের ফাঁকি দিলে চলবে না, হ্যাঁ আমাকেও নিতে হবে দলে। এই মরণ দশা, তোমার কি আর আকেল হবে না গো? এই তুমি আবার কি বলছো? হ্যাঁ কবাবে হাড্ডি হবে না কিন্তু। শিং ভেঙে বাছুরের দলে ঢুকবে? হ্যাঁ গো, মেয়ের বাপ হয়ে গিয়েছো, তুমি এখন হ্যাঁ জেলার পার্টি দেবে? আরে দাদা ভাই, এটা বিবাহিত পুরুষদের জন্য নয়, এই পার্টিটা যারা বিয়ে করেনি সেই সমস্ত ব্যাচেলারদেরই। আচ্ছা তাহলে সে না হয় আমি একদিনের জন্য ব্যাচেলার। এই শোনো, আমি কি বুঝি না ভাবছো? হ্যাঁ, তোমারও সব ব্যাচেলার ফ্যাচেলার হওয়ার কোনো এমনি ইচ্ছা হয়নি। তুমি আছো অন্য তালে। আমি জানি ওই হ্যাজেলার পার্টিতে কি হয়, আর তুমি সেই কেতন করা। এবারে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলুম। আচ্ছা দাদা ভাই শোনো শোনো, অত চিন্তা করো না, আমি সেনাই তোমার জন্য একটা ব্যবস্থা করে ঠিক পাঠিয়ে দেবো। সাব্বাস, এই না হলে আমাদের বেকি। ঠিক আছে ঠিক আছে, তোমরা আনন্দ করে ব্যাচেলার পার্টি করো, যুগ যুগ জিও। টাটা ইন্দু। ও মা গো, এ তো আজও বাজে। হ্যাঁ, আবার টাটা ইন্দু বলে চলে গেল। যাকে মুরগি, এই তো তোমাদের আজ খুব সুন্দর লাগছে। যাও যাও, ঘরে মেয়েগুলো সব আছে, খুব সুন্দর লাগছে ওদের। যাও যাও যাও। হে না, বিয়ের আগে আজকেই লাস্ট। হ্যাঁ, ব্যাচেলার পার্টি আজকে মহা আনন্দ করে কাটিয়ে নে। এরপর থেকে তো বাড়ির বউ হতে চলেছিস, অনেক দায়িত্ব কর্তব্য। বনি, এটা কিন্তু একদম ঠিক বলনি তুমি। আমাদের বাড়িতে সেরকম কোনো ব্যাপার নেই। আর আমাদের দাদা ভাইরা তো কিরকম তো দেখেইছো। ওরে বাবা, আমরা যদি বা কিছু করি তাহলে দাদারা কিন্তু আমাদেরও ছেড়ে কথা বলবে না। এই যে বনি মহারানী, খুব তো আমারটা বলছো, তা বলি আমার ভাইয়ের ভাগ্যটা এবার একটু ঠিক করো। ও তো বড্ড ভবঘুরে হয়ে যাচ্ছে। আর একজনকে তো এবার আমি বাঁধবই। এই মানে, এই হেনা, বলছি তুমি আবার রিয়াজকে খবর দিয়েছো নাকি? সর্বনাশ! ইস, কেন দেবো না? ও আমার বেস্ট ফ্রেন্ড না? আরে দূর তো, আজকে এই ব্যাচেলার পার্টির মধ্যে ওর কি দরকার ছিল? হ্যাঁ, এটা আমাদের ফ্যামিলির ব্যাপার। এই তুমি চুপ করো তো, মনে মনে কষ্ট পায়। সব জানি আমি, সব বুঝি। আর এদিকে দেখতে দেখতেই আমাদের 4 হিরো তো এসে হাজির। হাজির আমরা তো, তোমরা সবাই রেডি? হ্যাঁ, আমরা তো রেডি, কিন্তু এখানেই হাজির। ওখানে গিয়ে কিন্তু নো এন্ট্রি। আগে না, হ্যাঁ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছো, ব্যাচেলার পার্টির জন্য আমাদের সুন্দরীরা আর হিরোরা তো সব রেডি, কিন্তু কালকে হতে চলেছে জমজমাট ব্যাচেলার পার্টি। তো তোমরা কেউ মিস করো না। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, টাটা।